ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি পিতিকা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজ জন্মাষ্টমী, সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমি এখন পুজো করব, বাবু গেছে কিছু কেনাকাটা করতে, যেরকম দুধ, দই, শ্রীখণ্ড, চকলেট, ফুল, এগুলো আনা হয়নি। কালকে কিছু জিনিস আনা হয়েছে, এখানে রাখা আছে, সব গুছিয়ে রাখা আছে। আর আমি এই যে আমার তুলসী বৃন্দা দেবীকে আমি ঘরে নিয়ে এসেছি, বাইরে থাকে, জল দিই। তো আজকে পুজো যেহেতু ঘরে, জন্মাষ্টমী, তো সেই জন্য নিয়ে এসেছি। আর এখনো কিচ্ছু গোছানো হয়নি, 12:15 বেজে গেছে। তাড়াতাড়ি করে গুছিয়ে ফলমূল কাটা বাকি, সবকিছু করে নিই, তারপরে তোমাদের। আর তোমরা জন্মাষ্টমী কে কেমন করে পালন করলে আমাকে কিন্তু ফটো শেয়ার করো আমার ইনবক্সে বা আমার এই পেজেই। তো আমিও দেখবো। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভিডিওটা একদম স্কিপ করো না, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। অনেকটা গুছিয়ে নিয়েছি, অনেকটা। এখন বাবু এলো, আরও একবার এলো, এসে কিছু কিছু জিনিস দিয়ে গেল। আবার ফল টল কিছু বাকি ছিল, ফল তো নিয়ে এসছে কালকে, আরও কিছু নিয়ে এলো। মশাই ধুতি পরেছে আজকে, ধুতি টুতি পরে রেডি। আর এখানে আঙুর, লিচু, 2 রকমের আঙুর এনেছে, পেয়ারা, কমলালেবু, মালটা। আর এদিকে আমি খই টই এদিকে সাজিয়ে নিয়েছি, এখনো দেওয়া হয়নি। এরকম ইয়েটা দেবো, দই দেবো, তারপরে শ্রীখণ্ড দেবো, চকলেট নিয়ে এসছে, 2-3 রকমের মিষ্টি, দুধ, ফুল, সব অনেকটা গুছিয়ে নিয়ে এসছি। এখন ঠাকুরের এখানে একটু সুন্দর করে সাজিয়ে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। গোছানো হয়ে গেছে, একদম কমপ্লিট, সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এত সুন্দর লাগছে দেখতে। এখন গোপাল ঠাকুরকে স্নান করাবো, আর তারপরে সুন্দর করে গোপাল ঠাকুরকে সাজাবো, তারপর ভোগ নিবেদন। এখন আমরা গোপালের স্নান করাবো দুধ দিয়ে, গঙ্গা জল, দুধ, চন্দন। তো 108টা তুলসী পাতা তুলে নিয়েছি। এই হচ্ছে 108টা তুলসী পাতা, আমার বাগানের, ছোট্ট বাগানের। তো চলো এখন গোপালকে স্নান করিয়ে নিই। এসেছে ডুগু সোনা, ডুগু সোনা।
খাওয়া হয়ে গেছে সবার। আর এখন কি হচ্ছে, পুরিটা ভেজে দুপুর লাঞ্চ হয়ে গেছে, প্রসাদ খাওয়া হয়েছে, তবে লাঞ্চ করেছে। আর এখন আমি লাঞ্চ করব। লাঞ্চে নিয়েছি লুচি, সবজি, পনিরের আর শসা। পোলাওটা নিয়ে এখনো, পোলাও নেব পরে। তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে যাব আমরা মন্দিরে, এলেন রাধাকৃষ্ণ টেম্পলে। আর ঠাকুরের ওখানে সব গুছিয়ে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি, না করলে ভালো লাগবে না, তো তার জন্য আগে খাওয়া দাওয়ার আগে করে নিয়েছি সেটা। হ্যালো, আমরা চলে এসেছি এখন এলেন রাধাকৃষ্ণ টেম্পলে। এত ভিড়, এত ভিড়, দেখো পার্কিং এর কি অবস্থা। আমরা কখন থেকে ঘুরেই যাচ্ছি, পার্কিং আর পাচ্ছি না। জাস্ট পেলাম। আজকে আর শাড়ি পরিনি ইভিনিংয়ে, এখন একটা সালোয়ার কামিজ পরে চলে এসেছি, কারণ না গরমটা প্রচণ্ড, আর আমি পারছি না আর শাড়ি টাড়ি পরে। আমি থাক বাবা, আর শাড়ি পরার দরকার নেই। তো এখন যাব আমরা মন্দিরে। এখানে পার্কিং করা হয়ে গেছে, এখন হেঁটে হেঁটে যেতে হবে ওই পাশে, ওই যে টেম্পল। চলো, সবাই যাচ্ছি আমরা দৌড়ে দৌড়ে। দেখো ভিড়, ভেতরে তো আরো ভিড়, বিশাল কিউ, বাপরে বাপ। এটা আমরা রোড ক্রস করছি, কত লোক এপাশে ওপাশে। এদিকের যে গেটটা সেটা বন্ধ, একটাই গেট ওপেন, সেখান থেকেই চলো। দেখো জুতো ঢের এখানে, আরো ওই দিকে আছে, ওই সাইডে আমরা রেখে আসলাম। বাপরে, তাহলে ভেতরে কিরকম ভিড়, ই বাবা। মিনিট থেকে হাঁটছি আমরা, মানে এত জিগজ্যাগ করে লাইন করে দিয়েছে। 10 মিনিট থেকে হেঁটেই যাচ্ছি, এখনো পৌঁছাতে পারিনি মন্দিরের ভেতরে। ওই হচ্ছে মন্দির। পায়ে এত গরম লাগছে, নিচে পাখায়, পাকার মধ্যে এত গরম লাগছে পায়ে। আমরা যখন এলাম আমাদের পেছনে একদম খালি ছিল, আর এখন দেখো কত ভিড় হয়ে গেল একটু সেকেন্ডের মধ্যেই। মানে পেছনে আমরা তাকাতে, তারপরে তো চলছি 10 মিনিটের উপরে চলছি আমরা, এখনো চলছি, এখনো অনেকটা চলতে হবে পথ আমাদের। ডুগু ক্লান্ত হয়ে গেছে এখানে, বেচারা, একটু ঠান্ডা লেগে গেছে বেচারা। ফাইনালি আমরা মন্দিরের সিঁড়িতে এসে পৌঁছেছি। এই হচ্ছে, যাচ্ছি ভেতরের দিকে। এখনো অনেকটা চক্কর কাটতে হবে, এখনো ওই দিকে যেতে হবে, তারপরে এসে এন্ট্রি। মন্দির কিন্তু একদম আমার সামনে, মানে ঠাকুরের মূর্তি কিন্তু একদম আমার সামনে, কিন্তু আমাদের ঘুরে যেতে হবে এই দিক দিয়ে, ঘুরে তারপরে আমাদেরকে এন্ট্রি। মন্দিরের গেট হচ্ছে ওইটা, আর আমরা এখন এইদিকে আবার ঘুরে তারপরে যাব। হবে এত ভিড়, সোজাসুজি যদি সবাই ঢুকে পড়ে তাহলে তো লোককে জায়গা দিতে পারবে না ভেতরে, তো তার জন্য এই সিস্টেম, সব জায়গাতেই তাই হয়। এক সাইডে আছে খাবারের সব স্টল, এগুলো সব পে করেই খাবার নিতে হবে, অনেক ধরনের আছে। দেখা যাক, এত বড় কিউ থেকে বেরিয়ে তারপরে যদি ইচ্ছে হয়, তারপরে ওদিকে যাওয়ার যদি ইচ্ছে হয় তাহলে যাবো, কারণ আবার ওখানে লাইন দিতে হবে, বিশাল বড় লাইন ওদিকেও। ফাইনালি
ঠাকুর দর্শন করে আমরা এখন নিচে এসেছি, মন্দির আমাদের পেছনে। আর বাবু দাঁড়িয়েছে এখন লাইনে, ধোসা নেবে। তো বিশাল বড় কিউ, বিশাল বড়। এই সাইডে ধোসার কিউ, আর ওই সাইড দিয়ে না জানি আরো কি সমোসা আছে, তারপরে ইডলি আছে। তো আমি ধোসা খেতে পছন্দ করি, তার জন্য ধোসার লাইনে দাঁড়িয়েছে। দুপুর পা ব্যথা করছে, দুপুর বসে পড়েছে, আমিও বসে পড়েছি, বাবু একাই দাঁড়ানো। বাজে রাত 10:15। দেখো কত তাও। এটা হচ্ছে খাবারের কিউ, ওই পাশ দিয়েও আছে, এই পাশ দিয়েও আছে, সব ছোট ছোট স্টল করা আছে। আর এখানে দেখো কি সুন্দর করে সাজানো। আমাদের ধোসা চলে এসছে না। আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট, ধোসা খেয়েছি, ধোসাটা দারুণ টেস্টি ছিল। আর এখন যাচ্ছি আমরা ঘরের দিকে। এই হচ্ছে মন্দির, কি অন্ধকার। আমরা জাস্ট বাড়িতে এলাম, এসে ফ্রেশ হয়ে একটু বসে আছি। এত বাইরে গরম কি বলবো। আর মন্দিরে সবাইকেই জুতো খুলে খালি পায়ে এতটা আমরা হেঁটে হেঁটে ভেতরে ঢুকেছি, পায়ের নিচ পুরো একদম জ্বলে যাচ্ছিল। তো যাই হোক, মন্দিরে গেলে এইটুকু একটু করতেই হবে, মন্দিরের ব্যাপার। মন্দিরে খুব ভালো মানে খুবই ভালো লাগছিল। এক তো পুজো হচ্ছিল, তার উপরে আজকে জন্মাষ্টমীর দিন বলে কথা, এত বড় একটা দিন। তো যাই হোক, মন্দিরেও গেছি, ঘরেও পুজো হয়েছে, খুব সুন্দর গেল আজকের দিনটা, দারুণ কাটলো আজকের দিনটা। তো তোমাদের কেমন কাটলো জন্মাষ্টমীর দিন আমার সাথে শেয়ার করো, জানিও কেমন কাটলো। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি কিছু ভালো লাগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্টসে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে শেয়ার করো, আর ফলো করে দিও আমার পেজটাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।